মা আর আমি আবার বেরিয়ে পড়েছি পুজোর হালকা শপিং করতে। তো চলে এসেছি দক্ষিণাপনে। দক্ষিণাপনে অ্যাজ সাচ কোনো প্ল্যান নেই, বিকজ আমি করেছি অনলাইনে শপিং। এখন শাড়িরও অনলাইনে এমন এমন জিনিস থাকায় তো টুকটাক করে কিনেই ফেলেছি। তো তবু একবার দক্ষিণাপন ঘুরবো না, এটা হতেই পারে, তাই চলে এসেছি যে দক্ষিণাপনে। দক্ষিণাপনে এই জুয়েলারিগুলো দেখলেই আগে শাড়ি দেখে আসি, তারপরে জুয়েলারি। এইগুলো আমার সব পরেই থাকে, পরা আর হয় না। আমি খুব পরি না, খুব কম পরি এগুলো। আমি খুব একটা মানে আমাকে পরলে খুব একটা ভালো লাগে না এই জিনিসগুলো। আবার যারা স্টাইল করে পরে তাদের আবার দেখতেও সুন্দর লাগে। যাই হোক, একদম স্ট্রেট নাক বরাবর সোজা ঢুকে গেলাম দক্ষিণাপনে। দক্ষিণাপনে ঢুকতেই ডান দিকে পড়ে এই বেড কাভারের দোকানগুলো। বেড কাভারের দোকানগুলো ভীষণ সুন্দর, খুব সুন্দর সুন্দর এখানে চাদর পাওয়া যায়। তারপরে যদি র্যাপার কেউ খুঁজতে থাকো তো আমি বলবো দক্ষিণাপনে একবার ঘুরে এসো। এত স্মার্ট র্যাপারগুলো ছিল, জাস্ট ওয়াও কালেকশন। তো খুব সুন্দর এই দোকানটা। তো মানে বলবো কি, এত সুন্দর সুন্দর এত স্টাইলিশ ড্রেস ছিল, তো আমি পাগল হয়ে যাচ্ছিলাম দেখে। তো যাই হোক, আজকে কোনো প্ল্যান ছিল না দক্ষিণাপনে আসার, হঠাৎই এসেছি, কারণ আমরা একটা কাজে এসেছিলাম, তারপরে দক্ষিণাপনে চলে আসা। যাই হোক, এখান থেকে দুটো নাইটি কিনেছিলাম আর দুটো আমার টপ কিনেছিলাম। তারপরে মাইমারা গড়িয়াহাটে শপিং করতে গিয়েছিল। তো মাইমারা বলে আমরা দক্ষিণাপনের সামনে দিয়ে যাচ্ছি, তোরা উঠবি কিনা? তো আমি বলে হ্যাঁ ঠিক আছে, কারণ দক্ষিণাপন থেকে ফেরাটা ভীষণ চাপ হয়ে যায়। তো আমি আর মাইমার কথাটা ফেলিনি, তো মাইমার সঙ্গেই চলে এসেছি আমরা। আর হচ্ছে কিনা ফেরার পথে গড়িয়ার জেটসে ঢুকেছিলাম। জেটসে ছিল একটু শপিং করার ব্যাপার, সেটা হচ্ছে সামনেই মাইমার বার্থডে, মণিমার মা, মাইমার জন্য একটা গিফট কেনার ছিল। তো দুটো কুর্তি এখান থেকে নিয়ে মাইমা একদম মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আমরাও যাবো মামা বাড়ি, কারণ সেদিন মামা বাড়িতে স্টে করেছিলাম। একটু বাদে যাব, কারণ আরেকটু শপিং বাকি ছিল। যাই হোক, যতই আমরা অনলাইন শপিং করি না কেন, অফলাইন শপিং না করলে যেন মন ভরে না। তোমরাও কি আমার মতো একমত? তোমরা অনলাইন না অফলাইন শপিং করলে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হবে নেক্সট আরেকটা মিনি ব্লগে। বাই।